Hello guys, welcome to my channel. Today I will going to show you how to cook chicken chowmein. আমরা এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর আলু কেটে রেখেছি। মাংসটা আগের থেকেই রান্না করে রেখেছি। চাউমিনটা সাথে আমরা পাস্তা মিশিয়েছি, যেটাকে আস্তে আস্তে আমরা ঠান্ডা করে নিলাম। পরিমাণ মতো পেঁয়াজ ভেজে নিলাম অল্প আঁচে। তারপরে আমরা পেঁয়াজের সাথে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, যেটা আমরা একসাথে ভেজে নেব। ওর ওপরে আমরা যেহেতু আগের থেকে লবণটা মেখে রেখেছিলাম, তাই আমরা শুধুমাত্র পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা সেটা এখানে স্কিপ করেছি। বাকি মশলাগুলো আমরা চাউমিন ভাজার সময় মিশিয়ে নেব। ভালো করে আমরা অল্প আঁচে এটা ভাজতে দিয়ে দিলাম। সাইডে আমরা বাকি জিনিসগুলো কেটে নেব, যেমন শসা, সসটা আমরা একটু রেডি করে নেব। তারপরে সেদ্ধ চাউমিন আর পাস্তাটা আমরা আলু পেঁয়াজ ভাজার ওপরে দিয়ে দিলাম। আমরা এখানে মাংসটা সাইডে চপ করে রেখেছি, যেটা আমরা আগের থেকেই বানিয়ে রেখেছিলাম। অল্প আঁচে আস্তে আস্তে আমাদেরকে চাউমিন আর পাস্তাটা ভেজে নিতে হবে, যাতে চাউমিন আর পাস্তাটা কড়াতে না লেগে যায়। আর দেখবেন চাউমিনটা যাতে অলমোস্ট ওই 95% মতো সেদ্ধ হয়ে যায়, আর বাকিটা যখন আলু ভাজার সাথে ভাজা হবে তখন ভাজা হয়ে যায়। না হলে ওটা লেগে গেলে রান্না করতে সমস্যা হতে পারে। আপনারা চাইলে এখানে আলুটা স্কিপও করতে পারেন। আমরা চপ করে রাখা চিকেনটা চাউমিনের সাথে মিশিয়ে নিলাম। তারপরে ওটাকে ভালো করে মিক্স করে নেব। অল্প আঁচে আস্তে করে চাউমিনটা খুব ভালোভাবে আমরা ফ্রাই করে নেব। ওপরে আমরা জিরা গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো আপনারা জিরা গুঁড়া ইউজ করতে পারেন, যেহেতু আমরা একটু খেতে ভালোবাসি তাই একটু বেশি করে। তারপরে আমরা এখানে সানরাইসের সবজি মশলা ইউজ করেছি। আমরা চাউমিন মশলাটা স্কিপ করলাম, কারণ ওটা আমাদের ঠিক পছন্দ না। আপনারা চাইলে দিতেও পারেন, সাথে আপনারা আপনাদের পছন্দ মতো কিছু আইটেম মিক্স করতে পারেন। এখানে আমরা সস ইউজ করে নিলাম। কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে সস আর স্যালাড ইউজ করে নিলাম। আমরা এখানে গাজর টাজরের ইউজ করিনি, আপনারা চাইলে করতেই পারেন। তারপরে আমরা ভালোভাবে মিক্স করে দিলেই এটা খাওয়ার জন্য রেডি হয়ে থাকে। আপনাদের যদি ভালো লাগে কমেন্টে লাইক করুন।